হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই কয়েকটা আলু কেটে পানি দিয়ে ধুয়ে এভাবে একটা ডালাতে পানি ঝরতে রেখে দিয়েছি। তো পানিটা ঝরে গেলে আমি এরকম একটা পাত্রে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া নিয়ে সাথে একটা নুডলসের মশলা দিয়ে, চাইলে আপনারা এখানে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি 3 থেকে 4 চামচ ময়দা দিয়ে নিব, সাথে একটা ডিম নিয়ে এগুলাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিম ছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, ডিম দিয়েও করা যায়, দুইটার দুই রকম স্বাদ। তো আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই করে নেবেন। এর আগেও আমি একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছিলাম। তো এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। চামচের সাহায্যেও মাখতে পারেন অথবা হাতের সাহায্যে মাখলে উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাকে কিছু গরম করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আলুটা আমি প্যানে দিয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পরে এভাবে খুঁচুনির সাহায্যে আমি এগুলা সবগুলাকে ছড়িয়ে দিব, একটার উপরে যাতে আরেকটা না থাকে, তাহলে ওইটা সিদ্ধ হবে না বা ভাজা হবে না। তো আমি সবগুলা জিনিস ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রত্যেকটা পাশ হওয়ার জন্য আপনাকে 4 থেকে 5 মিনিট সময় দিলেই হবে, তাহলেই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। তো আমি প্রথমবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। এরপর ঢাকনা তুলে প্রত্যেকটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে ওই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, এরকম কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একেবারে লাল হয়ে গেলে সেটা আবার ওঠানোর সময় পুড়ে যাবে। তো এর জন্য আমি এরকম কালার অবধি অপেক্ষা করে ভেজে নিব। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব, যাতে করে তেলের পরিমাণটা কম থাকে। তো দেখুন, আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি এটা একটা পাত্রে টিস্যু দিয়ে রেখেছিলাম, তার উপরে ঢেলে দিলাম। এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন, আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা রেডি। মাশাআল্লাহ, কত মুচমুচে হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। এর সাথে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, সাথে একটা কাঁচামরিচ। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল।